নমস্কার, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকে এখানকার বিষয় রবীন্দ্রসঙ্গীত এবং একবিংশ শতাব্দী। আমি প্রথমেই পবিত্রবাবুকেই বলছি, যদি একটুখানি সবাইকে নমস্কার, শুভ বিকেল। প্রায় একজন বহিরাগত হিসেবে আমি এই আলোচনাটার মধ্যে ঢুকছি। রবীন্দ্রনাথের গানের প্রাসঙ্গিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না, কারণ প্রাসঙ্গিকতা আমার মতে এখনও আছে, হয়তো আরও বেশ কয়েক শতাব্দী থাকবে। ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল, কিন্তু বেশ কয়েক শতাব্দী থাকবে। বাঙালি যতদিন আত্মপরিচয় বজায় রাখবে ততদিন গানের প্রাসঙ্গিকতা থাকবে, এবং আমরা যে কোনো মুহূর্তে অন্যদের গান নিশ্চয়ই শুনব, নিশ্চয়ই গাইব, কিন্তু যে কোনো মুহূর্তে জীবনের প্রায় প্রতিটি অনুভূতির সঙ্গে যুক্তভাবে তা প্রকাশ করতে হলে রবীন্দ্রনাথের গান আমাদের গাইতে এবং শুনতে হবে। দুটো দিক, গাওয়া এবং শোনা। শোনার ভূমিকা থেকেই আসে এই ধরনের আলোচনার প্রসঙ্গ, যে কি ধরনের গান আমরা শুনতে চাই, কিভাবে শুনতে চাই রবীন্দ্রনাথের গান। কারণ যারা শ্রোতা তাদেরও রবীন্দ্রনাথের গান এক ধরনের অবলম্বন, দিনরাত্রির অবলম্বন, দিনরাত্রির মুহূর্তগুলোকে সমৃদ্ধ করার অবলম্বন। কাজে তাদের দিক থেকেও একটা প্রবল দাবি আছে যে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ যেভাবে চেয়েছিলেন সেভাবে গাওয়া হোক। এখন প্রশ্ন উঠবে, রবীন্দ্রনাথ কীভাবে চেয়েছিলেন? সেটা নিয়ে স্বপন যারা জানেন তারা বলবেন যে কীভাবে চেয়েছিলেন। খোলা গলায় কথাগুলো বজায় রেখে আমার গান যাতে আমার গানের মতো শোনায়, এই সমস্ত কথা আমাদের মনে আছে। এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে যেটা নিয়ে তর্ক বিতর্ক হয়, রবীন্দ্রনাথের গানের টেক্সট, লিখিত পাঠ যেটা। এই লিখিত পাঠ অনেক সময় বদলেছে, দুটো একটা শব্দের সমস্যা হয়েছে, সেগুলো নিয়েও এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন যে মম দুঃখ বেদন মম সফল না সকল স্বপন, এই ধরনের সব সমস্যা আছে, সেগুলো এরা আলোচনা করবেন। সেটা সমস্যাটা মিটে যাওয়া খুব কঠিন ব্যাপার নয়। সেটা রবীন্দ্রনাথেরও হয়তো প্রথম সংস্করণে এই ছিল, তারপরে এগুলো দেখে সেগুলো নিশ্চিত হওয়া যাবে। ফলে টেক্সট মোটামুটিভাবে যা গীতবিতানে মুদ্রিত আছে ধরে নিচ্ছি, গীতবিতান বা স্বরবিতানে, গীতবিতানেও সবসময় যে ওই পুরনো বিশ্বভারতীর গীতবিতান, আমার কাছে একটা 1968 সালের গীতবিতান আছে, তাতে আকাশে দুই হাতে প্রেম বিলায়কে, ওই গানটা ওই জায়গাটা যে ফুলেরা সকল গায়ে নীল মেখে, ওইটা আবার এসছে, ফুলেরা আবার একটা এসছে, একটা ছেলেরা হবে, সেখানে ফুলেরা। এই ধরনের সমস্যা আছে গীতবিতান নিয়ে। সেটা এখন শুধরেছে কিনা আমি জানি না, স্বপন শোধরায়নি, এখনও শোধরায়নি। ফলে এই সমস্যাগুলো আছে, টেক্সট নিয়ে অল্প বিস্তর সমস্যা আছে। তবুও ধরে নিচ্ছি যে অনেকগুলো, বেশিরভাগ গানের টেক্সটই মোটামুটি, মুদ্রিত পাঠ মোটামুটি স্থির আছে, এবং মুদ্রিত পাঠটা অবিকল রেখে গাওয়া উচিত। এ নিয়ে অনেক সংকটও তৈরি হয়েছে যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে অন্য কোনো গান মেশাবো কিনা। অনেকে একটু রবীন্দ্রনাথের গানের উৎসে, সুরের উৎসে যেসব হিন্দি গান ছিল, বিদেশি গান ছিল, সেই সমস্ত গান গেয়ে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন। এটা একাডেমিক এক্সারসাইজ হিসেবে খারাপ না,
ছেলে মেয়েদের এই করা দরকার। জ্ঞানের হয়তো ক্লাসরুম লেকচারে বা সেমিনারে এটা হতেই পারে, কিন্তু রবীন্দ্রনাথের গান একদম বিদেশি বা হিন্দি বা কন্নড় যে উৎস থেকেই আসুক না কেন, বা বাউল যে উৎস থেকেই আসুক না কেন, কীর্তন, রবীন্দ্রনাথের গান একেবারে অন্য একটা সৃষ্টি। সুর কথা মিলিয়ে একেবারে সম্পূর্ণ একটা সৃষ্টি। সেই সম্পূর্ণতাটাকে ব্যাহত করে কিনা এই পাশের এগুলো জেনে আমাদের লাভ আছে। তাতে নিয়ে বই লেখা হয়েছে, ইন্দিরা দেবী লিখেছেন, শান্তিদেব ঘোষ লিখেছেন, অনেকেই লিখেছেন, কিন্তু সত্যি সত্যি একসঙ্গে মিশিয়ে বা একটা বন্দেশ আগে গেয়ে নিয়ে তারপর রবীন্দ্রসঙ্গীত এই এই সমস্ত ব্যাপার চলছে পরীক্ষামূলকভাবে, নানাভাবে চলছে, বড় বড় গায়ক গায়িকারা করছেন। কিন্তু মানে আমি একদম একেবারে সাধারণ শ্রোতা হিসেবে, বোকা শ্রোতা হিসেবে আমি একটা মনে করি যে রবীন্দ্রসঙ্গীত এককভাবে সম্পূর্ণ, তার জন্যে আর কোনো কিছু ঠেকার দরকার নেই। একাডেমিক এক্সারসাইজ হিসেবে হতেই পারে, কিন্তু একটা এককভাবে রবীন্দ্রনাথ সম্পূর্ণ। আর যে কথাটা, এগুলো নিয়ে আলোচনা সবাই করেছেন, আমি নতুন কথা কিছু বলছি না, যে ওই যে হঠাৎ মাঝখান থেকে শুরু করে দেওয়া, অন্তরা থেকে শুরু হলো বা সঞ্চারী থেকে শুরু হলো, শুরু করে আবার ফিরে, এটাই আমার কাছে একটু বেশি বিপজ্জনক মনে হয়। বিপজ্জনক এই জন্যই মনে হয় যে রবীন্দ্রনাথকে একটু ধরে নেওয়া হয় যে রবীন্দ্রনাথ বুঝতেন না, গানের সংগঠনটা বুঝতেন না। ধরে নেওয়া হয় যে রবীন্দ্রনাথের অসম্পূর্ণতা আছে, কাজে আমি একটা নাটকীয়ভাবে, রবীন্দ্রনাথ নাটক বুঝতেন না, আমি একটু নাটকীয়ভাবে শুরু করে দিলাম অন্তরা থেকে বা সঞ্চারী থেকে, তারপর রবীন্দ্রনাথের আমি রবীন্দ্রনাথকে কমপ্লিমেন্ট করলাম, রবীন্দ্রনাথকে পরিপূর্ণ করলাম, রবীন্দ্রনাথের যে অসম্পূর্ণতাটুকু আছে আমি সেটা পরিপূর্ণ করলাম। এটা আমার কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হয়। কিন্তু অনেক গায়ক, ভালো কথা এই, স্বস্তির কথা এই যে তারা যেটাকে আমি বাংলায় বলি অভিকরণ, পারফরমেন্সে করেন, অর্থাৎ স্টেজে করেন, রেকর্ডিংয়ে করেন না। অনেক রেকর্ডিংয়ে অন্য গানের সঙ্গে মিশ্রণ ঘটেছে, সেটা ঘটেছে, কিন্তু সাধারণভাবে গানের রেকর্ডিংয়ে এই ব্যাপারটা করেন না, যে অন্তরাত বা সঞ্চারী থেকে শুরু করা। এগুলো আমার ব্যক্তিগত মত। এই মত মানে আপনারা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ব্যক্তিগত মত। আর সুরের অদল বদল, এটা তো আমার মনে হয় অনুচিত। সুরের অদল বদল করা, সুরকে করা, তার সঙ্গে অন্য কিছু জুড়ে দেওয়া, এগুলো একেবারেই অনুচিত কথা। এই ধরনের সাধারণ কিছু কথা, আবার ব্যক্তিগত আবেগ, যে আবেগটা না থাকলে কোনো গানই মানে আবেদন তৈরি করে না। ব্যক্তিগত আবেগের স্বরলিপির অনুকরণ, এগুলো নিয়ে আমি বলবার যোগ্য লোক নই। আমি এখান থেকে শুরু করে দিলাম, কিন্তু আলোচনাটা নিশ্চয়ই অনেক বিস্তারিত হবে আপনাদের মধ্যে দিয়ে। আপনারা আমি এই কথা বলেই শেষ করছি। আমি মূলত শোনবার জন্য এসেছি। না, দীর্ঘদিন পবিত্রও নিজে গানের চর্চা করেন, রবীন্দ্রনাথের গানের চর্চা করেন, আগে গান করতেন, অভিনয় করেছেন, সেই অভিজ্ঞতা আছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। না কিছু না বললে একটা পুরাপদ ধারণা আছে, এতদিন ধরে শুনছেন, শোনার একটা অভিজ্ঞতা আছে, তার থেকে একটা ব্যাপার, হ্যাঁ, সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন। উনি ভাষার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, হয়তো সাহিত্যের ব্যাপারে মানে বিশেষীকরণ করে, যেটা পবিত্রবাবু যেটা বললেন, দুটো জিনিস আমি একটুখানি পরিষ্কার করে দিই। একটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তার গানের কথা, তার গান কীরকমভাবে গাইতে হবে, কি হবে না হবে, তার খুঁটিনাটি সমস্ত সঙ্গীত চিন্তা বলে একটি বই আছে, ওটা 1966 সালে বেরিয়েছিল, মৃত্যুর 25 বছর বাদে। ওটা সম্পাদনা করেছিলেন পুলিন বিহারী সেন, এবং ওর কাছে আমাদের অনেক ঋণ, এই পুলিন বিহারী সেনের কাছে। অনেকেই হয়তো তার নাম শোনেননি। পুলিন বিহারী সেন মুদ্রণ শিল্প এবং এই যে বিশ্বভারতীর দেখছেন এত চমৎকার যে প্রকাশনা,
এটা তৈরি করেছিলেন পুলিন ব্যারিসেন। এইরকম একটা অভিজাত প্রকাশনা যে হতে পারে সেই ব্যাপারটাই তৈরি করেছিলেন পুলিন ব্যারিসেন। তো সেই পুলিন ব্যারিসেন সমস্ত তথ্য, সমস্ত কিছু ঘেঁটে সব কিছু জোগাড় টোগাড় করে ওই সঙ্গীত চিন্তা বইটি বার করেছিলেন বিশ্বভারতী থেকে। আর আমি প্রীতমকে বলি এই ব্যাপারে কিছু বলতে। নমস্কার। এখানে পবিত্র স্যার আছেন বর্ণাদি, পূর্ণেন্দুদা আছেন, স্বপনদা আছেন, আপনারা সকলে আছেন, সকলকে আমি আমার নমস্কার জানাচ্ছি। রবীন্দ্রনাথ এমন একটি বিষয় যে আমরা যারা বাঙালি, যারা গর্ববোধ করি, আবেগে চলি, তারা প্রত্যেকটা মুহূর্তেই রবীন্দ্রনাথকে ভাবার কথা, চিন্তার কথা সবসময় মনে রাখি। আর তার মধ্যে গান তো অবশ্যই। কোনো সময় বিতর্ক হয় নজরুলের গানের সাথে, অদূর প্রসাদের গানের সাথে, কোনো গানের সাথে, কিন্তু রবীন্দ্রনাথের গানই। এবং রবীন্দ্রসঙ্গীত দীনেন্দ্রনাথ লিখেছিলেন এই শিরোনামে একটি লেখা, তারপর থেকে রবীন্দ্রসঙ্গীত এই কথাটি চালু হয়েছে। আমি এখানে এসেছি যে এই যে একটা জার্নি, এই যাত্রাপথের আনন্দ গান, এই ব্যাপারে কিছু বলার জন্য। কারণ আমরা 21 শতকে এলাম কি করে, রবীন্দ্রনাথের গান কি করে 21 শতকে এলো, কিভাবে আগে ছিল, সে কথাগুলো একটু আমি কালকে রাত্রিবেলা বসেই পড়ছিলাম, নোটও করে নিয়ে এসেছি। তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাকে বক্তা হিসেবে আনা হয়েছে, আমার কালকে থেকে মনে হচ্ছে যে দালাই লামার একটা কথা। দালাই লামা বলেছিলেন, when you talk you are only repeating what you already know, but if you listen you may learn something new. আমি আজকে বক্তা হিসেবে না এলেও এই অনুষ্ঠানটা শুনবার জন্য আসতামই। কিছুদিন আগেই আমি ঢাকায় গিয়েছিলাম, বন্যাদির সাথে প্রায় ঘণ্টাখানেক আমার একটা সাক্ষাৎকার হয়েছিল। একটা কাজেই গিয়েছিলাম, আমার একটা গবেষণার কাজে। এত সুন্দর কথা বলেছেন। আমি তখন পরে ফিরে আসার সময় ভাবছিলাম এটা বোধহয় রবীন্দ্রনাথের গান শেখার কারণেই হয়েছে। রবীন্দ্রনাথের গান বোধহয় আমাদের এই চারিত্রিক যে বৈশিষ্ট্য, যে মানসিক বিকাশ, সেগুলো বোধহয় তৈরি করতে সাহায্য করে। সেটা আবারও বন্যাদির সাথে কথা বলে আমার সেটা মনে হয়েছে। তো আমি সেই জায়গাটা একটু জার্নিটা দেখতে যাচ্ছি। জার্নিটা হচ্ছে 19 শতকে আমরা প্রায় 150 বছর ধরে রবীন্দ্রনাথের গান চর্চা হচ্ছে, বা রবীন্দ্রনাথ গান লিখেছেন আজ অবধি, যা মানে প্রসার এবং প্রচার হয়েছে সেগুলোকে দেখবার কথা ভাবছি। তিনি গোড়াতে যখন গান লিখেছেন, শুধু কিন্তু গান লেখেননি, গানের সাথে তিনি অসম্ভব ভালো গান করতেন। এবং আজকে এই যে গায়ক রবি রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথকে কিন্তু আমরা চিনি না, কারণ রবীন্দ্রনাথের সমস্ত কিছু সংরক্ষণ করা গেছে, তার কণ্ঠটাকে সেইভাবে সংরক্ষণ করা যায়নি। তো গায়ক রবি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, আমাদের কাছে খুব অল্প পরিমাণ 2-1টা রেকর্ড আছে, যা আমরা শুনি রবীন্দ্রনাথের কণ্ঠের। সেই কণ্ঠে আমরা মনে হয় যে একটি মেয়েলি কণ্ঠ, সেরকম খুব একটা পুরুষালী ব্যাপারটা নেই। কিন্তু সেই সময়কার রবীন্দ্রনাথের সহচর যারা ছিলেন, তাদের যে সমস্ত স্মৃতিচরণ আমরা পড়ি, তাতে দেখা যায় যে রবীন্দ্রনাথের গান শোনার জন্য অসম্ভব একটা দাবি থাকতো। রবীন্দ্রনাথ জানা গেছে যে যখন কর্নওয়ালিস স্ট্রিটে গান রেকর্ড করতে যেতেন, তখন গান যদি রিপিট করে আবার রেকর্ড করতে হতো তাহলে ভিড় জমে যেত, এতটাই। এবং বিভিন্ন জায়গায় উনি যখন বক্তৃতা দিতে যেতেন, তখন বক্তৃতা শেষ হওয়ার পরে শ্রোতাদের কাছ থেকে দাবি উঠত রবি ঠাকুরের গান। শেষ জীবনে উনি বলেওছিলেন প্রতিমা দেবীকে, পুত্রবধূ প্রতিমা দেবীকে বলেছিলেন যে তোমরা এখন রবি ঠাকুরের গান বলতে বোঝো যে রবি ঠাকুরের লেখা গান, কিন্তু একসময় রবি ঠাকুরের গান বলতে সবাই বুঝতেন রবি ঠাকুরের গাওয়া গান। এই রবি ঠাকুরের গাওয়া গান দিয়ে কিন্তু রবীন্দ্রসঙ্গীত
প্রথম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ব্রাহ্ম সমাজ এবং বিভিন্ন যে সভা এবং সমিতিগুলো ছিল, সমাবেশ এবং মজলিসগুলো হতো, যেমন ধরুন খামখেয়ালি সভা, সেই সব জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছেন প্রধান গায়ক। আমরা এই স্মৃতিচারণও পেয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে, রথীন্দ্রনাথ ঠাকুরের কাছে, ইন্দিরা দেবীর কাছে এবং আরও অনেকের কাছে। শিলাইদহ যখন ছিলেন, শিলাইদহে যখন যেতেন, তখন রবীন্দ্রনাথ ওই পদ্মাবটে কিন্তু গান পরিবেশন করতেন এবং তাকে সঙ্গত করতেন অন্যরা। এই যে গানটা তাহলে চলছে, এই যে গান উনি লিখছেন সাথে সাথে আমাদের শোনাচ্ছেন, এটা কিন্তু প্রথম রবীন্দ্রনাথের মাধ্যমেই হয়েছিল। ফলে ওই জার্নিটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ফলে আমরা কিন্তু গায়ক রবি রবীন্দ্রনাথকে এখনও সেইভাবে খুব একটা যে আবিষ্কার করতে পেরেছি তা কিন্তু নয়। আমাদের এখানে একটা খামতি রয়েছে। একটা বই পার্থ বসু লিখেছিলেন, আনন্দ থেকে বেরিয়েছিল অনেক দিন আগে, সেই বইটা আর রিপ্রিন্ট হয় না, কিন্তু ডিমান্ড আছে। হ্যাঁ, এবং এইবারে আমি বাংলা একাডেমিতে গিয়ে দেখলাম ঢাকাতে গায়ক রবি রবীন্দ্রনাথ নিয়ে করুণা সিন্ধু গোস্বামী লিখেছেন একটি বই। আমার ভালো লাগলো যে করুণাময় আমার ভালো লাগলো যে ওখানে এই ধরনের কাজগুলো হচ্ছে। এখন আমরা যখন আলোচনা করি, আমার এটাও একটা আক্ষেপের জায়গায়, যখন বাংলা বলতে শুধু আমরা এপার বাংলার কথাই ভাবি, ওপার বাংলায় কীভাবে রবীন্দ্রসঙ্গীত চর্চা হচ্ছে, শিল্পীদের নিয়ে এসে হয়তো শুনি, কিন্তু চর্চাটা কিভাবে হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানি না। এটা কিন্তু আমাদের একটা মানে খামতি। এটা এই 21 শতকে আমি দাঁড়িয়ে বলছি, এটা আমাদের কাছে একটা খামতি। এবং আরও একটা জিনিস আমার মনে হয়েছে যে এই যে রবীন্দ্রনাথের কথা বললাম, যে রবীন্দ্রনাথ যখন গান করছেন বিভিন্ন জায়গায়, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, ব্রাহ্ম সমাজে বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, তার সাথে সাথে কিন্তু গানটাকে জনপ্রিয় করেছেন রবীন্দ্রনাথ বিভিন্ন নাটক লিখে, এবং নাটকে নিজে অভিনয় করেছেন এবং নিজেও গানও গেয়েছেন। এবং সেটা তার গলা যখন ভেঙে গিয়েছিল পরবর্তীকালে, তখনও কিন্তু এটা তিনি বজায় রেখেছিলেন। এটা কিন্তু রবীন্দ্রনাথের গান প্রচারের প্রথম দিক। এই দিকগুলো আমরা সচরাচর আলোচনা করি না। আমরা শুধু স্বরলিপি, পাঠান্তর, সুরান্তর, স্বরলিপি নিয়ে অনেক ভ্রান্তি আছে। সেই ভ্রান্তিগুলো কিন্তু রবীন্দ্রনাথ নিজেও করে দিয়ে গেছেন। আমি কয়েকদিন আগে একটা সভায় স্বপনদা ছিলেন, স্বপনদাকে দেখিয়েওছিলাম। এই যে জায়গাগুলো আমাদের ঠিক মতন, এই যে আলোচনা করলেন স্যার, বললেন যে পবিত্র স্যার বললেন যে এইটা সংশোধন হয়নি, সেটা স্বপনদাও বললেন সংশোধন হয়নি। এই কেন হবে না? এই জায়গাগুলো আমরা দাবি রাখবো না কেন? বারবার দাবি রাখবো। এই সংশোধনগুলোর প্রয়োজন আছে। প্রয়োজন না থাকলে আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারা কিন্তু ভুলটা জেনে যাবে। এই ভুলটা জানাটা কিন্তু আমাদের অপরাধ, রবীন্দ্রনাথের অপরাধ নয়, কারণ আমরা ঠিকমতো সেটা সম্পাদনা করিনি বলে। এই জায়গাগুলো আমাদের মনে হয় ভেবে দেখবার এই 21 শতকে এসে। এবারে যখন এই 19 শতকের গোড়ায় রবীন্দ্রনাথ চলে গেলেন কোথায়? শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে যাওয়ার সময় কিন্তু রবীন্দ্রনাথের গায়ক খ্যাতিটা শীর্ষস্থানেই ছিল। এবং এই সময় দেখা যাচ্ছে যে 19 শতকের, ভুল বলছি, 20 শতকের গোড়ায়, 19 শতকের শেষের দিকে কিন্তু কলকাতাতে রেকর্ড হওয়া শুরু হয়েছিল। এবং সেই সময় রেকর্ডে যারা গান করেছেন রবীন্দ্রনাথের গান, তারা কিন্তু অধিকাংশই রবীন্দ্র পরিবৃত্তের মধ্যে ছিলেন না। তারা সবাই বাইরের থেকে ছিলেন বেশিরভাগ, এবং তারা রবীন্দ্রনাথের গানকে, কথাটাকে নিয়েছেন কিন্তু সুরটাকে নেননি, এবং সুরটাকে তারা নিজেদের মতন করে গাইতেন। আমি যে সেই সময়ে রেকর্ডের লেভেলে গানের কথা, মানে যে বাণী আমরা বলি, রবীন্দ্রনাথের গানের বাণী বলি, রবীন্দ্রনাথের গানের কথাকে কথা বলি না, বাণী বলি, সেই বাণীরও অনেক পরিবর্তন হয়েছে। সেগুলো কিন্তু একটা পরিমাপ করা দরকার, একটা পরিমার্জন করা দরকার, সম্পাদনা করা দরকার, বই থাকা দরকার, সেগুলো নিয়েও অনেক কাজ করা যায়। তো এই যে বিভিন্ন গান যখন হতো সে রেকর্ডে, রবীন্দ্রনাথ কিন্তু একসময় বেঁকে বসলেন, তার এই বিকৃতি আর ভালো লাগলো না।
স্বপনদা সেটা বললেনও কিছুক্ষণ আগে। এবং সেই 1926 সালের সম্ভবত 5 অক্টোবর গ্রামাফোন কোম্পানির সাথে রবীন্দ্রনাথের একটা চুক্তি হলো, এবং সেই চুক্তির পর থেকে এই রয়্যালটির একটা প্রসঙ্গ এলো। এবং এই রয়্যালটির প্রসঙ্গে সুভাষ চৌধুরী বলছেন যে কত রয়্যালটি পাওয়া গেছে তার কোনো কিন্তু হিসেব আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। হ্যাঁ, ইভেন আপনাদের মানে আমাদের সঙ্গীত ভবনও সেটা করতে পারেনি। তো এই খামতিগুলো আছে, এই খামতিগুলো কিন্তু আমরা 21 শতকে এসে যদি পিছনের ওই খামতিগুলোকে পূরণ না করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনের খামতিগুলো আমরা কখনোই পূরণ করতে পারবো না, আমাদের সেই চলতেই থাকবে। তো তারপরে সেখানে কম্পোজার কথাটা এলো, রেকর্ডে কম্পোজার কথাটা এলো, এবং রবীন্দ্রনাথের নাম তখন ব্যবহার করা হচ্ছেন। এবং এই যে যখন এটা হলো, তখন কিন্তু রবীন্দ্রনাথের গান বাণিজ্যিক, এই বাণিজ্যের জায়গায় চলে এলো। অতএব যে গান ছিল ঘরের মধ্যে, ব্রাহ্ম সমাজের মধ্যে, সেই গান কিন্তু বাণিজ্যিকভাবে প্রকাশ পেল। আজকে আমরা বাণিজ্যিকভাবে প্রকাশের যে বিভিন্ন রকম কথা বলি 21 শতকে এসে, সেগুলো কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময় তারই পরবর্তী পদক্ষেপ। এবং সেইখানে থেকে, সেই জায়গা থেকে আমরা রেডিওতে, তারপরে সবাক চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান ব্যবহার করা শুরু হলো। তাহলে রবীন্দ্রনাথের গান ছোট্ট পরিসর থেকে বৃহৎ পরিসরে আসতে লাগলো। এই বৃহৎ পরিসরে আসতে গিয়ে তারপরে রবীন্দ্রনাথ সেটা দেখেও গেলেন। রবীন্দ্রনাথ চলে যাওয়ার পরে যখন রবীন্দ্র জন্ম শতবর্ষ পালন হলো 1961 সালে, তখন ব্যাপকভাবে রবীন্দ্রনাথের গান বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। এবং কিছুটা শৈলজারঞ্জন মজুমদারের কথায় আমি কালকেই বললাম, উনি বলছেন অবিন্যস্তভাবে ছড়িয়ে পড়েছে, কোনো কন্ট্রোল নেই। এই যে কন্ট্রোল নেই, এইভাবে ছড়িয়ে পড়ার জন্য কিন্তু রবীন্দ্রনাথের বিভিন্ন রকম গানের ক্ষেত্রে এই স্খলনগুলো দেখতে পেলাম আমরা। এবং সেটা এই 61-র পর থেকে বিপুলভাবে এটা এগিয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এত রবীন্দ্রনাথের গান বিভিন্ন জায়গায় ব্যবহার করি। বন্যাদিকেও বলেছিলাম, বন্যাদি বললেন যে হ্যাঁ, এখন ওই অশ্রুত, স্বল্পশ্রুত এই কথাগুলো আমরা ব্যবহার করি। আমরা 150 বছর ধরে রবীন্দ্রনাথের গান চর্চা করছি, কিন্তু তারপরেও এখন অশ্রুত কথাটা বলতে হচ্ছে। এটা আমাদের কাছে বাঙালির লজ্জা। এই লজ্জাটা কেন কেন অল্পশ্রুত, অশ্রুত, স্বল্পশ্রুত এই কথাগুলো বলতে হবে? অল্প কিছু, এটা নিয়ে আমি দেশ পত্রিকায় লিখেওছিলাম। স্বপনদা তার বিরুদ্ধে একটা চিঠিও লিখেছিলেন, এবং চিঠিতে স্বপনদা সেটা লিখেওছিলেন যে শ্রোতারা নেয় না। তা আমি সেই চিঠির আর ওখানে উত্তর দিইনি। কিন্তু আজকে আমি বলি, শ্রোতারা তো নিচে বসে আছেন, মঞ্চে বসে আছেন শিল্পীরা, তারা যা শোনাবে শ্রোতারা তো শুনতে আসেন। কেন শ্রোতারা শুনবে না? শ্রোতারা নিশ্চয়ই শুনবে। শ্রোতারা কি বলে, শ্রোতাদের প্রিয় গান থাকে, যে গানগুলো বহুবার শোনা হয় সেগুলো প্রিয় হয়ে যায়, এবং সেইখান থেকেই কিন্তু গানগুলো তারা ডিম্যান্ড করে। আবার এই প্রিয় কথাটা বলতে গিয়ে সুচিত্রা মিত্রের একটা কথা আমার মনে পড়ছে। সুচিত্রাদির কাছে একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম। সুচিত্রাদি তখন শনিবারের চিঠিতে আমাকে কাজ দেওয়া হয়েছিল, নতুনভাবে শনিবারের চিঠি প্রকাশ পাচ্ছে। আমাকে বললেন যে এরকম কলকাতা এবং শান্তিনিকেতনের বিভিন্ন শিল্পীদের ইন্টারভিউ, সাক্ষাৎকার করে শিল্পীদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত কোনটি, এই বিষয়ে যদি একটা কাজ করা যায়। তা আমি শান্তিনিকেতনে গেলাম, অনেকের সাথেই কথা হলো। মোহরদি, গোড়াদা ছিলেন, শান্তিদেব ছিলেন, শান্তিদেবদা ছিলেন, তারপরে বাচ্চুদি ছিলেন। ফিরে এলাম সুচিত্রাদির কাছে, সুচিত্রাদির বাড়িতে গেলাম। সুচিত্রাদি বললেন যে তোমার বিষয়টা কি? আমি তখন বললাম যে বিষয়টাই। সুচিত্রাদি আমাকে এক কাপ চা দিয়ে কানটা, আমার অল্প বয়স তখন, কানটা মুলে দিয়ে বললেন, রবীন্দ্রনাথের সব গানই আমার প্রিয়, যে গানটা যখন গাইছি সেটাই তখন সেই মুহূর্তে প্রিয় গান। আমি তারপরে শনিবারের চিঠিতে বললাম যে আমি এই কাজটা আর
এই কাজটা লিখবো না, তার কারণ এরপরে আর লেখা যায় না যে প্রিয় কোনটা। এই প্রিয় প্রসঙ্গ এসেছিল বলে আমি এই কথাটা বললাম, একটু ভিন্ন প্রসঙ্গ বলে। এই যে তারপরে আমরা দেখতে পেলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এবং সেই সময় রবীন্দ্রনাথের গান কিন্তু রেকর্ডে প্রচার হলো এবং মানুষের মুখে মুখে প্রচার শুরু হলো। এটাও একটা জনপ্রিয়তার, রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়তার একটা দিক। এবং এই যে একটা যুগান্তকারী স্বদেশ পর্যায়ের গানের একটা বিষয়, রবীন্দ্রনাথ নিজেও পথে নেমেছিলেন, এটাও আমরা জানি। এবং সেই জায়গাটায় কিন্তু মানুষের মনে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এবং এরপরে যেটা হলো সেটা হলো যে এই বাণিজ্যের কথা তো বললামই, বাণিজ্যের পরে গ্রামোফোন কোম্পানির সাথে চুক্তির কথাও বললাম, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আর তখন গাইতে পারতেন না। অনেকবার অনেক জায়গায় তার কণ্ঠ বিধ্বস্ত হলো, এবং উনি বিধ্বস্ত যেভাবে হয়েছে যতটুকু জানা যায় সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় উনি দীর্ঘ বক্তৃতা দিতেন, তারপরে তার শ্রোতাদের পক্ষ থেকে গানের আবেদন হতো যে গান শোনাতে হবে। রবীন্দ্রনাথ গান গাইতে গিয়ে তারপরে তার কণ্ঠটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, একাধিকবার হয়েছে। ফলে রবীন্দ্রনাথ গানের জায়গা থেকে কিন্তু সরে এলেন, তখন হাল ধরলেন কিন্তু অন্যান্য শিল্পীরা, এবং তারা কিন্তু আস্তে আস্তে রবীন্দ্রনাথের গানের সেই চিত্র গল্পটা সেই চিত্রকল্পটা তৈরি করলেন। এইভাবে কিন্তু গানটা এগোলো, এবং এটা আমরা দেখলাম যে বাংলাদেশেও একটা বড় কাজ হলো। সেটা হচ্ছে যখন 1954 সালে ঢাকাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রথম রবীন্দ্রসঙ্গীতের একটি বিশেষ অধিবেশনের আয়োজন হয়েছিল, এবং এই অংশগ্রহণ করেছিলেন কলিম সারাফি, বিলকিস নাসিরউদ্দিন, মালেকা আজিম, আতিকুল ইসলাম প্রমুখ শিল্পীরা। এটা হচ্ছে 54 সালে, অর্থাৎ এই শতবার্ষিকীর আগে। এবং পূর্ববঙ্গে রবীন্দ্রসঙ্গীত পরবর্তীকালে বিনোদনের বদলে কিন্তু বিপ্লবের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল এবং সংগ্রামের হাতিয়ার হয়ে উঠেছিল, যা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 1905-এর পরে কিন্তু আর হয়নি। ফলে বাংলাদেশে কিন্তু আমি গিয়ে দেখেছি যে এখনও যারা গান করছেন তাদের ভেতরে কিন্তু সেই একটা বৈপ্লবিক ভাবনা রয়েছে রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে, এবং এটা কিন্তু একটা বড় জায়গা। এরপরে দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, সবিনয় রায়, দ্বিজেন মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ সকলেই এলেন আমাদের গানের ভাণ্ডার ভরিয়ে দেওয়ার জন্য রবীন্দ্রনাথের গানের, এবং আমরা অন্যভাবে ভাবলাম। এখন এই যে এত পরিবর্তন হচ্ছে প্রযুক্তির, এই প্রযুক্তিতে কিন্তু আমরা মাইক্রোফোন থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন গানের সঙ্গত করে যেসব ইনস্ট্রুমেন্ট, সেগুলো ব্যবহার করছে। আমাদের অনেকের মধ্যে সেই প্রাচীন ভাবনাগুলো আছে যে রবীন্দ্রনাথের গানের সাথে শুধু এসরাজ। এখন যে সমস্ত যন্ত্র বেরিয়েছে সেগুলোকে তো আমরা অস্বীকার করতে পারি না। এখন কি কেউ খালি গলায় গান করেন না তো, রবীন্দ্রনাথের সময় তো করা হতো। তাহলে আমি ওইখানে এইটাকে মানছি না, কিন্তু ওটাকে মানছি। এই ব্যাপারে আমি কিন্তু খুব একটা রিজিড নই, কারণ গানের বাণীটা যদি ঠিক মতো থাকে, সুর তাল যদি ঠিক থাকে, তাহলে বোধহয় আমার কাছে এই যে এই যন্ত্রটা কিন্তু খুব একটা মারাত্মক কিছু হয়ে ওঠে না। আবারও বলছি, যদি গানের বাণী এবং সুরকে যদি সঠিকভাবে চালনা করা যায়। এখন এইটা দেখতে হবে। আরেকটা জিনিস আমার কাছে বারবার মনে হয়েছে যে এত রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু কোথাও কোনো লাইব্রেরি নেই রবীন্দ্রনাথের গান বিষয়ক বা রবীন্দ্রনাথের বিষয়ক। খুব কম আছে। ছায়ানটে দেখেছি এবং দক্ষিণীতে আছে। এই রবীন্দ্রনাথের গানের জন্য অনেক বই পড়তে হবে। বারবার প্রত্যেকে বলছেন, সবিনয় রায় থেকে আরম্ভ করে প্রত্যেকে। আমরা তো তৃতীয় প্রজন্ম রবীন্দ্রনাথের কাছ থেকে, যারা সঙ্গ পেয়েছেন তাদের দরকার ছিল না তো, তারপরে তাদের থেকে আমরা পেয়েছি অনেক কিছু স্মৃতিচারণে। এখন
এই লাইব্রেরি আমার মনে হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাইব্রেরির প্রয়োজন আছে। রবীন্দ্র বিষয়ক বিভিন্ন যে লেখা বই সেগুলো পাঠ করার প্রয়োজন আছে রবীন্দ্রনাথকে আরও গভীরভাবে জানার জন্য। এইটুকুই আমি আপনাদের কাছে দাবি রাখছি। হ্যাঁ, প্রীতমের বক্তব্য রবীন্দ্রসঙ্গীত কীভাবে এগিয়েছিল বিভিন্ন মাধ্যমে সেটার একটা যাত্রাপথ হলো। দুটো কথা জাস্ট ওর এতে বলার আছে। একটা বলছিলেন যে এটা ঠিক কথাই যে কয়েকটা গানের মধ্যেই আমরা ঘুরি ফিরি বা গায়ক গায়িকারা ঘোরেন ফেরেন, কিন্তু একটা খুব বাস্তব ঘটনা বলি। এটা হয়তো পুরোপুরি উত্তর নয়, কিন্তু আংশিক উত্তর তো বটেই। বিশ্বভারতী থেকে একটা প্রজেক্ট হয়েছিল, তখন সুভাষদা ছিলেন, সুভাষ চৌধুরী ছিলেন, যে রবীন্দ্রনাথের যে 2200টা রবীন্দ্রনাথের গান ঠিক করা হয়েছিল। ওই দেখিয়েছে ওই রকম একটা, মানে ওগুলো কিছু কিছু ওই সংলাপের মতন আছে, তো সেগুলোকে বাদ দিয়ে ওই রকম একটা। তো তার মধ্যে ঠিক করা হয়েছিল যে যে গান রেকর্ড হয়নি, হিন্দুস্তানে নয়, HMV-তে নয়, কলম্বিয়াতে নয়, কোনো রেকর্ড কোম্পানিতে রেকর্ড হয়নি যে গান, সেই গান বিভিন্ন শিল্পী বিভিন্ন গ্রুপকে দিয়ে গাওয়ানো হবে, রেকর্ড করে রাখবে বিশ্বভারতী নিজের পয়সায়। সেই প্রজেক্ট হয়েছিল এবং আমরা অনেকেই তার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। বন্যাদিও করেছিলেন বোধহয়, কিনা আমার ঠিক মনে পড়ছে না, থাকতেও হতেও পারে। বা বন্যাদি বোধহয় রেডিওর এটাতে ছিলেন, আর্কাইভটায় ছিলেন, ওই রেডিওর স্বপ্না মণ্ডলের আর্কাইভটায় ছিলেন। যাই হোক, তখন যেটা আমরা দেখছিলাম, মানে ওই গান করতে গিয়ে যে কোন গান রেকর্ড হয়নি, সব গান রেকর্ড হয়েছে। মানে বাদ পড়ে আছে যেগুলো সত্যি কথা শুনলে ভালো লাগে না, যে গান, সেই গান পড়ে আছে। যে গান অত্যন্ত শক্ত, অঙ্কের মতন প্রায়, আমি বলি তুমি জাগিছকে বলে একটা গান আছে, ধ্রুপদাঙ্গ গান। এইসব গান রবীন্দ্রনাথের, এটা রবীন্দ্রনাথের পরিচয় নয়, বারবার বলছি রবীন্দ্রনাথ, হ্যাঁ তার মধ্যে জাগে না তো জোছনাতে ধরুন, কিন্তু তার জন্যে আমাকে সুবিনয় রায়ের মতো একজন মানে ডেমনস্ট্রেটার চাই, যিনি ওই গানটাকে ওইভাবে আমাদের কাছে এনে দেবেন। কিন্তু যে গান প্রায় অঙ্কের মতন মনে হচ্ছে, কিন্তু তার পাশেই আবার একটা ধ্রুপদাঙ্গ গান ধরুন, এই যে আমাদের ওই গানটা যেটা মোহনদা খুব করেন, গানটা হ্যাঁ ভুলে যাচ্ছি গানটা, যাই হোক, ওই হ্যাঁ অসীম কালো সাগরে ভুবনে ভেসে চলেছে, এই যে স্ট্যাকাটো ফর্ম, এই বিষ্ণুপুরী ঘরানার, কিন্তু ব্যাপারটা ওয়েস্টার্ন ছক, কিন্তু দেখা যাবে এই যে স্বরের ওঠানামাগুলো, এটা কিন্তু আমাদের সঙ্গীতের নয়, বিষ্ণুপুরী ঘরানে এই ব্যাপারগুলো ছিল। যাই হোক, এই গানগুলোর মধ্যে তবু একটা ব্যাপার আছে, কিন্তু এমন গান আমরা পাচ্ছি না যে গান রেকর্ড হয়নি। এখন গায়ক গায়িকারা গাইছেন না বা গাইতে চাইছেন না, সেটা একটা ব্যাপার, কিন্তু তার পাশাপাশি এইটা একটা খুব বাস্তব অভিজ্ঞতা আমাদের হয়েছিল যে আমরা রেকর্ডের জন্যে খুব কম গানই আমরা পেয়েছিলাম, যেগুলো গান বিশ্বভারতী, এখন আশা করি সেই রেকর্ডিংগুলো আছে আমার ধারণা। আর একটা গান যন্ত্র, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি তো ওই জন্য বললাম যে এটা সম্পূর্ণ উত্তর নয়, এটা একটা জাস্ট একটা বাস্তব ঘটনার কথা বললাম। আর এক দ্বিতীয় যেটা যন্ত্রানুষঙ্গ, এখানে সত্যজিৎ রায়ের দুটো পর্যবেক্ষণ খালি বলি। সত্যজিৎ রায়ের সাক্ষাৎকারও সুভাষদা নিয়েছিলেন, সেটা বই হিসেবেও আছে, আজকালে বেরিয়েছিল, এরা নানানভাবে আছে। সেখানে সত্যজিৎ রায় বলছেন যে কর্ড ছাড়া গান খোলে না। কর্ডটা দেবেই, কর্ড তো বটেই, কর্ড ছাড়া কী করে গান খুলবে? রবীন্দ্রনাথ তো টোটাল ধারণাটাই, গান তৈরি করার ধারণাটাই বিদেশি, যে আমার কথা সুর বদলানো যাবে না। বিটোফেন মোৎসার্টকে কি আমরা বদলাতে পারি? আজকে কি বদলাতে পারবেন? বিটোফেন মোৎসার্ট যেভাবে করে গেছেন, আমি বলবো না আমি এভাবে করব। হ্যাঁ তুমি করতেই পারো, কিন্তু সেটা বিটোফেন মোৎসার্ট হবে না, সেটা তোমার হবে, তুমি তার থেকে উপাদান নিয়ে তুমি কিছু করতে পারো। রবীন্দ্রনাথ যেভাবে গান তৈরি করেছিলেন, বিভিন্ন জায়গা থেকে উপাদান নিয়ে তিনি নিজের মৌলিক গান তৈরি করেছিলেন, করতেই পারেন। তিনি এমনকি তালও পাল্টেছেন, গহন গহন চাইলেও ইন্দ্রমুখী আসোয়ারি যে মূল যে গান, সে তাল উনি রাখেননি, উনি যে গানটা পরে তৈরি করেছেন ওটা ভেঙে। এবং রবীন্দ্রনাথের যে ভাঙা গান নিয়ে এত চর্চা হয়, এত হয়, ভাঙা গান মাত্র 1/10, মানে 200টা মাত্র গান। 40 বছরের পর রবীন্দ্রনাথ আর কোনো ভাঙা গান, আর কোনো গান ভাঙেননি। উনি যখন একটা পরিণতির পথে পৌঁছে গেছেন তখনই ছেড়ে দিয়েছেন। একমাত্র পরে 60-এর যখন 66 বছর বয়স, 65-66 বছর বয়সে সাবিত্রী কৃষ্ণন এসছেন দক্ষিণ থেকে, তার মুখে বেশ কিছু দক্ষিণী গান শুনে, নিধু চরণমূলে বাজে করুণ সুরে, নীলাঞ্জন ছায়া, তুমি কিছু দিয়ে যাও, বাসন্তী ভুবন মোহিনী, এই সমস্ত গান উনি তখন
সাবিত্রী কৃষ্ণনের মুখে শুনে করেছিলেন, কিন্তু তারও তার একটা স্বকীয়তা ছিল। যে যাই হোক, আর যন্ত্রানুষঙ্গের ব্যাপারটা হচ্ছে যে কর্ড ছাড়া এটা খোলে না। আর সত্যি তাই বলছেন যে গানের অনুষঙ্গের ব্যাপারে দেশি বিদেশি বাজ বিচার করা চলে না। ওই শুধু এসরাজ বাজিয়ে গান করছি, কোনো মানে হয় না। শৈলজারঞ্জন মজুমদার হারমোনিয়াম চাননি, কিন্তু তার যে প্রধান তিন শিষ্য আমি বলতে পারি, সুবিনয় রায় নিজে হারমোনিয়াম বাজিয়ে গান করেছেন বরাবর, মোহরদি সঙ্গে অন্যজন গোড়াদা বাজিয়েছেন, অন্য কেউ বাজিয়েছেন, নীলিমা সেন অন্য কেউ বাজিয়েছেন। সবসময় অশোকতরু বন্দ্যোপাধ্যায় তো হারমোনিয়াম অত্যন্ত ভালো বাজাতেন এবং তার উচ্চাঙ্গ সঙ্গীতের উপর দারুণ দখল ছিল। সুরেশ চক্রবর্তীর কাছে শিখেছিলেন, দারুণ তার দখল ছিল। সুবিনয়দারও তাই। সুবিনয়দার কাছে সঙ্গে আমার কথা হয়েছে যন্ত্রানুষঙ্গ নিয়ে, বলেছেন একমাত্র কোনো বাজবিচার কিছু করার দরকার নেই। আমি বলছি, আপনারা শুনে দেখবেন রেকর্ড, সুবিনয় রায়ের একই সুধারা সোহানে পিয়ানো অ্যাকর্ডিয়ান বেজেছে, এটা হিন্দুস্তানের রেকর্ড ছিল। মোহরদি যখন প্রথমবার নয়, আনন্দদার বইছি বনে যখন দ্বিতীয়বার রেকর্ড করেন, যখন সেকেন্ডবার যখন রেকর্ড করছেন, সেই সময় দেখবেন কত আধুনিক যন্ত্রাদি তার সঙ্গে বেজেছে। কোনো অসুবিধা নেই তো। গানটার কথা সুরকে বা গানটার মেজাজটাকে সেটা যদি আঘাত না করে, সেটা প্রয়োগের ক্ষেত্রে আমাকে ভাবতে হবে, বুঝতে হবে, আমার সঙ্গীতবোধ থাকতে হবে ডেফিনেটলি। এবার পূর্ণেন্দু বিকাশকে দিচ্ছি। নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রসঙ্গীত এবং একবিংশ শতাব্দী, মানে আগের শতাব্দী আর এই শতাব্দীর মধ্যে একটা তুলনা করার ইচ্ছা বা পরিকল্পনা। তো আমি আজকে যেটা বলবো সেটা একটু অন্য আঙ্গিকে। এটা হয়তো অনেকেই ভালো লাগবে না, কেউ হয়তো পছন্দ করবেন না বা হয়তো সমালোচনা করবেন, কিন্তু আমার মনে হয় এটা প্রাসঙ্গিক। কারণ এখন আমাদের গান শোনা এবং গান শোনানো দুটোই কিন্তু মাধ্যম এবং সব চেঞ্জ হয়েছে। সুতরাং আমি সেই দিক থেকে আলোচনা করছি, যদিও আমি মনে করছি আজকের প্রসঙ্গের সঙ্গে এটা প্রাসঙ্গিক। আমি এটাই বলছি যে আমি ঠিক এবং আমরা জানি যে বাঙালি আমরা যত গান শুনি তার সিংহভাগই রবীন্দ্রসঙ্গীত। আবার এটাও যে আজকের দিনে আমাদের যত বাঙালি শিল্পী আছে, আজকের তরুণ শিল্পী, তাদের বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এক্ষেত্রে নজরুল, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল এবং আধুনিককালের গানের থেকে রবীন্দ্রনাথ অনেক দূরে এগিয়ে আছেন। এরা কেউই রবীন্দ্রনাথের ধারে কাছে আসতে পারেন না। আর একটা কথা, আমরা প্রত্যেকেই সকাল থেকে রাত পর্যন্ত অনেক রবীন্দ্রসঙ্গীত শুনি। কেন শুনি? অনেকে আমাদের ভালো লাগে বলে শুনি, অনেকে শুনি আমাদের অভ্যাস তো শুনি, চলো সকালে ঘুম থেকে একটু রবীন্দ্রসঙ্গীত শুনি। আবার অনেকে না শুনলে মন ভালো লাগে না, সুতরাং শুনি আমরা। কিন্তু বলুন তো, এই যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত শুনছি, তার কতগুলো গান আগেকার দিনের শিল্পীদের আর কতগুলো গান এখনকার শিল্পীদের? মানে কতগুলো গান আমরা হেমন্ত কণিকা দেবব্রতার কণ্ঠে শুনি, আর কতগুলো গান আজকাল যে আমাদের আপনাদের সমসাময়িক নবীন শিল্পীরা গাইছেন তাদের শুনি। আমার মনে হয় বেশিরভাগই আমরা সেই পুরোনো দিনের শিল্পীদের সঙ্গে পড়ে আছি। বর্তমান পর্যন্ত গানকে আমরা সত্যি শুনি? আপনি বলুন, সকাল থেকে আপনি যে কটা গান শুনেছেন তার মধ্যে কটি গান আজকের দিনের নবীন শিল্পী গান শুনেছেন? আমার মনে হয় প্রশ্ন উত্তর দেওয়াটা অনেকের পক্ষে একটু অসুবিধাজনক হবে। আমরা গান শুনি, সে গান হয়তো ভালো লাগে, কিন্তু সে গানগুলো কি সেই পুরোনো দিনের গানের মধ্যে বারবার শুনি? চরণধ্বনিতে দিয়ে আমাদের এই গানটা আমরা কতবার শুনেছি। আনন্দধারা বইছি ভুবনে বোধহয় লক্ষ কোটিবার শোনা হয়েছে, কিন্তু যে গানটা আজকে একটা নবীন শিল্পী ভালো গাইলেন সেটাকে আমরা বারবার শুনছি বা শুনতে ইচ্ছে করছে? এই প্রশ্ন কিন্তু আমাদের করতেই হবে। কিন্তু কেন শুনি না, কেন শুনতে চাই না, কেন শুনি না? কারণ আমরা নিজেরাই বলে থাকি, যারা একটু গান নিয়ে চর্চা করেন বা একটু সিনিয়র, যে এখনকার শিল্পীদের কণ্ঠে সে আবেগ নেই, সে গানে সে প্রাণ নেই, শুনতে ভালো লাগে না। কারণ কি, তারা নাকি শিল্পীরা যে গান করে তারা গানের সঙ্গে একাত্ম হয়ে গানটা করে না। তারা গান শেখে, কিন্তু গানের মধ্যে সে ঢুকে গান করতে পারে না, তাই আমাদের ভালো লাগে না। তাদের উচ্চারণ নাকি ভালো না, তাদের গানে নাকি রাবীন্দ্রিকতা নেই। মানে আগেকার দিনে শিল্পীদের যে রাবীন্দ্রিকতা ছিল, এখনকার দিনে নবীন শিল্পীদের নাকি সেই রাবীন্দ্রিকতা নেই, তাই আমরা তার গান শুনতে ইচ্ছে করেন, ভালো লাগে না। এটাও আমরা শুনে থাকি, তারা বলে যে এরা গুণগত মানের চাইতে বাহবা পেতে বেশি পছন্দ করে। গান কি গাইলাম সেটা ব্যাপার না, আর এই গানটা ইউটিউবে ফেসবুকে দিয়ে কত বাহবা পায়, কত লাইক পায়, সে তার দিকে তাদের নজর, তাই তার গান ভালো হয় না, আমরা শুনতে চাই না। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেটা আমি মনে করি,
তাদের রেওয়াজ করার সময় নেই, তাদের চর্চা করার সময় নেই। কেন সময় নেই? কারণ সময় একটা ফ্যাক্টর। আগে কি হতো, যারা আগেকার দিনে গান যাদের আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুনছি, সেই কর্ণিকা হেমন্ত বা ধরুন আরও আগেকার দিনের, তখন মানুষের হাতে অডিয়েন্স সময় ছিল, ফেসবুক মোবাইল ছিল না। তখন শিল্পীরা তান করে নিয়ে হারমোনিয়াম নিয়ে ঘন্টা বা ঘন্টা রেয়াজ করে যেতেন, ঘন্টা বা ঘন্টা রেয়াজ করে যাচ্ছেন দিনকাল ভুলে। এখন সম্ভব? মনে হয় সম্ভব না। তখন গুরুজিরা ছিল খুব কঠোর। তখন যারা গান শিখতেন যাদের কাছে, তারা খুব কড়া ছিলেন, না এই ভুললে চলবে না। এবং ছাত্ররা গুরুজির কাছ থেকে আদায় করে নিতেন, নিগড়ে নিতেন তার কাছ থেকে। গুরুজিরা তার প্রাণ ভরে তাদেরকে দিতেন। এখন সেই দিন বোধহয় ভাবতে হবে। এবং সেইভাবে তৈরি হচ্ছে অসম্ভব ভালো ভালো গান, যে আমরা আজকেও শুনি, বারবার শুনি, সারাদিন শুনতে থাকি। কিন্তু ভেবে দেখুন, আজকের এই ছুটে চলা অসম্ভব ব্যস্ত এবং কম্পিটিটিভ জীবনে সব কিছু ভুলে গিয়ে ঘন্টার পর ঘন্টা এই করা কি সম্ভব? সম্ভব না। কারণ সম্ভব না, কারণ আমাদের নানা দিকে মন দিতে হয়। কম্পিটিশন না হলে শিল্পী গান করে লাভ হবে না, তার সংসার চলবে না, জীবন চলবে না। গান করাটা আগে ছিল একটা নেশা এবং আংশিক পেশা। এখন গান করাটা আংশিক নেশা, উল্টা আংশিক নেশা, কিন্তু পেশা নয়। পেশাদার চাকরি, তার শিক্ষকতা, তার নিজের গান শেখানো, সেটাও একটা পেশা। আর এখনকার যারা গুরুজি, যারা গান শেখান, তাদের কিন্তু দায়িত্ব আছে। তারা নিজেদের পেশা নিয়ে, তাদের অনুষ্ঠান নিয়ে এত ব্যস্ত থাকেন যে তাদের সময় নিয়ে ছাত্রটাকে ভালো করে শেখাবেন। আপনি মনে করুন, একটা ক্লাসে 30-40 জন ছাত্র, 2.5 ঘন্টা ক্লাসে কী শেখাবে? সেই শিল্পী, সে গান, এখনকার শিল্পীর, নবীন শিল্পী কী শিখবে? আমার ভাবতে হবে কেন আমরা তাদের গান শুনি না। তাছাড়া রবীন্দ্রনাথের গানের মর্ম বুঝে গানটা করতে হবে, এই হচ্ছে আমাদের কথা। গানটা বোঝো আগে, মন দিয়ে বোঝো, তবে তুমি গানটা করো। কে বোঝাবে গানের মর্ম? আজকে এই ব্যস্ততা জীবনে কোনো শিক্ষক আছে যে গানে, যে নবীন ছাত্রকে গানের মর্ম বোঝাবে? আমি থিংস দ্যাট নেই। আর হয়েছে জ্বালাই মোবাইল। গান করতে বসলাম, হারমোনিয়াম ব্যাপার করছে, হঠাৎ করে আমার নজর চলে ফেসবুকে, মোবাইল দিয়ে কে আমার গানকে নোটিফাই করলো, কে আমাকে ভালো বললো, কে আমাকে দিল। এই যে মনঃসংযোগ অভাব, এটা কিন্তু আজকের দিনে এক বড় শাস্তি আমাদের। এবং মনঃসংযোগ একাগ্রতা নেই বলে আজকে কিচ্ছু নেই। আমরা গান করতে পারি না, আমরা বই পড়তে পারি না, আমরা লিখতে পারি না, কিছুই করতে পারি না। তাহলে ভালো গান তৈরি হবে কী করে? দেখুন, এছাড়া হচ্ছে আরও হাজারটা প্রলোভন, যেটা আমি মনে করছি। একটা হচ্ছে ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্ম। প্রতিদিন সেখানে হাজার হাজার গান পোস্ট হচ্ছে, শত শত লাইক পড়ছে, বাহবা পড়ছে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি বলুন, গানটা ভালো হোক মন্দ হোক, যাই হোক না করো, সবাই কি লিখছে? দারুণ হয়েছে, মন ভরে গেল, আহা জীবনে শুনিনি। কেউ একবার বলছে না তোমার গানটা খারাপ হয়েছে, তোমার গানটা ভালো হয়নি। আর ফলে কি হচ্ছে, সে যে গানটা গাইছে, খারাপ গান হচ্ছে, আমার ভালো লাগে না, সে ভাবছে কি না কি গেয়েছি, আত্মহমায় কাছে ডকবাং হয়ে যাচ্ছে। সে তার গানকে যারা মডিফাই করবে, যে আগেকার দিনে আমরা আপনার করা হতো, সেটা কিন্তু সে দিন চলে গেছে। যারা শিক্ষক, যারা গান শেখায়, যারা গান করেন, তারা গানটা শুনেছে, কিন্তু ফেসবুক থেকে ওই গানটা গাইছে, ভালো হচ্ছে না, সে কিন্তু কোনোবারই সে লিখবে না ভাই তোমার গানটা ভালো হয়নি, তুমি ভালো করে গাও। সে বলার সাহস নেই। কে তাদের ভুলটা ধরিয়ে দেবে? সকলেই তার আত্মবহমেকে ভুগছে, সংশোধনের কোনো ইচ্ছে নেই, ফলে রবীন্দ্রনাথের মাথা নত হয়ে যাচ্ছে। ভয় আছে। এর সমাধান কি? সমাধান কিন্তু আমি জানি না। তবু আমি মনে হয় গানের শিক্ষক বা গুরুদের দায়িত্ব সবচেয়ে বেশি। ভালো শিল্পী তৈরি করতে হলে তাদেরকে আরও যত্নবান হতে হবে। আর শিল্পীদের প্রচারমুখী না হয়ে গানটা ঠিকঠাকভাবে শিখতে হবে, শিখতে উৎসাহ দিতে হবে। তাই বলি, যারা ভালো গান করছে ফেসবুকে, তাদের গান শুনুন এবং সেই গানটা আরও 10 করে শোনানোর জন্য বাহবা দিন, শোনার জন্য অনুরোধ করুন এবং সেই শিল্পীকে ফোন করে তাকে উৎসাহিত করুন। আর যে গানটা ভালো হচ্ছে না, কখনোই তাদের লিখবেন না, বাহবা দেবেন না, তাদের লিখবেন না যে তোমার গানটা ভালো হয়েছে, বরং লিখুন তার গানটা খারাপ হয়েছে। কিন্তু মুশকিল আছে, সেটাও লিখেছেন। মানুষ অধৈর্য। যে মুহূর্তে আপনি বলে ভালো খারাপ হয়েছে, আপনাকে হয় ব্লক করবে কিংবা ট্রোল করে যাবে। সুতরাং ভালো গান কী করে হবে? তাহলে কি উপায় নেই? তাহলে কি ভালো গান তৈরি হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। তাহলে কি ভালো গান তৈরি হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। বহু গুণী শিল্পী তাদের নিবিড় সাধনায় অসাধারণ রবীন্দ্রসঙ্গীত আমাদের প্রতিদিন উপহার দিচ্ছেন। ফেসবুক, ইউটিউবে আমরা সেগুলো শুনি, ভালো লাগে।
অল্প কিছু। সেই নবীন শিল্পী কি তার যথেষ্ট মর্যাদা প্রচার পাচ্ছে? এই গানটা ওই শিল্পী আজ খুব ভালো গাইলো, খুব শুনলাম, কিন্তু তার কি সত্যি প্রচার হচ্ছে? সেই গান কি একদিন এত প্রচারিত হবে, এত গান শুনবে যে গানটা আমার মনের মধ্যে গুনগুন করে গাইবো, আমার মনের মধ্যে সেটা গেঁথে যাবে? সেই গান আমাদের প্রতিদিনের, আরেকটা কথা বলুন, সেই গান কি আমাদের প্রতিদিনের শোনা গানের সঙ্গে পাল্লা দিতে পারবে? আনন্দধারা বইছে ভবনে আমি শুনে যাচ্ছি সেই একই গান শিল্পীর, এই নবীন শিল্পী খুব ভালো গাইলেন, কিন্তু সে কেউ দুটো গান কম্পেয়ার করতে পারবে, পাল্লা দিতে পারবে? সেটা আরও বড় প্রশ্ন। ভবিষ্যতে পারবে এই প্রশ্নের উত্তর দিতে। আমাদের কাজ হবে নবীন শিল্পী যাতে সেই গান, নবীন শিল্পীর গান যাতে অনেকেই শুনতে পারে, সেই জন্য তারকে বহু লোকে শেয়ার করতে হবে, যাতে করে এই গানটা অনেকের কাছে পৌঁছায়। আরেকটা কথা বলি, সেটা একটু অন্যদিকে কিন্তু প্রাসঙ্গিক। সেটা হচ্ছে সঙ্গীত বিনোদনে কিন্তু তিনটে স্তম্ভ, একটা শ্রোতা, একটা শিল্পী, শ্রোতা আর পরিবেশক। পরিবেশক মানে মিউজিক কোম্পানি। শিল্পী গান করেন, শ্রোতা গান শোনেন, মাঝখানে হচ্ছে মিউজিক কোম্পানি, সেই গানটাকে এক থেকে অন্যদিকে পৌঁছে দেন, মানে কাজ করেন। শিল্পী কি চান? শিল্পী চান সঙ্গীত চর্চার মাধ্যমে নিজের তৃপ্তি আর আনন্দের খোঁজ। তিনি চান তার গানের প্রচার, পরিচিতি আর স্বীকৃতি। তিনি চান কিছু অনুষ্ঠান এবং সেই সঙ্গে কিছুটা দক্ষিণা। শ্রোতা কি চায়? আমরা কি চাই? আমরা চাই ভালো গান শোনার সুযোগ, ভালো গান এবং সেই গানগুলো নির্ঝঞ্ঝাটে শুনতে পারি, উইদাউট এনি ডিস্টারবেন্স। গান এবং গান শোনবার স্বাধীনতা, কথা মনে রাখবো, গান শোনবার স্বাধীনতা। আমি পরে আসছি এটা। মিউজিক কোম্পানিগুলোর কী কাজ? শিল্পীর গানকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া, যাতে করে শিল্পীর পরিচিতি বাড়ে এবং শ্রোতাদের মনোরঞ্জন হয়। তার সঙ্গে কোম্পানি কি দেখবে? তার ব্যবসায়িক সাফল্য বা মুনাফা কী আসছে। মুনাফা যদি বেশি আসে তাহলে রয়্যালটি পাবে শিল্পী। এই তিনটে মিলে গানের বিনোদনের স্তম্ভটা দাঁড়িয়ে আছে। আগে কি হতো? আগে মিউজিক ওয়ার্ল্ড ছিল, মেলোডিস ছিল, সিম্ফনি ছিল। এই দোকান থেকে আমরা ক্রেতারা সরাসরি গান কিনে আমাদের মিউজিক ক্যাসেটে শুনতাম। ফলে সেই সিডির সঙ্গে শ্রোতার সরাসরি, সেই সিডি গানের সঙ্গে শ্রোতার একটা সরাসরি একটা সম্পর্ক তৈরি হতে পারত। এবং শ্রোতার গান ভালো লাগলে সেই গান, শিল্পীর গান ভালো লাগলে সেই গান শ্রোতার মানে দাগ কেটে দিত। ফলে সেই শিল্পী নানা অনুষ্ঠানে ডাক পেতেন এবং জুড়ত সম্মান দক্ষিণা। আর বিভিন্ন দোকান থেকে যেহেতু গানগুলো বিক্রি হচ্ছে, তাহলে কোম্পানিগুলো বুঝতে পারতো তাদের ব্যবসায়িক সাফল্য কেমন হচ্ছে এবং তার সঞ্চয় কেমন হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে শিল্পী তার রয়্যালটি পেতেন। কারণ শিল্পী গান করা, নিজের ভালো লাগা এবং রয়্যালটি পাওয়া, তিনটে কিন্তু একের সঙ্গে অপরের আরেকটি জড়িয়ে আছে। এখন কি হচ্ছে? এখন হচ্ছে প্রায় সমস্ত মিউজিক কোম্পানিগুলো সিডি ডিভিডি বন্ধ করে দিয়েছে এবং তারা ফিজিক্যাল অ্যালবাম বন্ধ করে দিয়ে, সিডি ক্যাসেট বন্ধ করে দিয়ে ডিজিটাল দিকে ট্রান্সফার হচ্ছে। এখন তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে পাওয়া। আগে যেমন সিম্ফনি থেকে গান বিক্রি করে, ক্যাসেটটা বিক্রি করে হাতে হাতে পয়সা আসতো, এখন সেই দিন চলে গেছে। এখন সেই ডিজিটাল কোম্পানি থেকে কবে কীভাবে পয়সা আসবে, সেই পয়সার কোম্পানি ঘরে যাবে, তবে সে মুনাফার মুখ দেখবে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পীর পরিচিতি যত বাড়বে, তার গান তত পরিচিত হবে, তার অ্যালবাম যত বাড়বে, অ্যালবামের ভিড়ের উপরে শিল্পীর প্রচার এবং রয়্যালটি এবং মুনাফা আসবে। অর্থাৎ শিল্পীর গান যত বেশি লোক শুনবে, শিল্পীর প্রচার তত বেশি হবে এবং পরিচিতি তত বাড়বে, এবং সেই সঙ্গে আনুপাতিকভাবে তার রয়্যালটি বাড়বে। কিন্তু বাধা কোথায়? বাধা হচ্ছে সেটা আমরা সবাই প্র্যাকটিক্যাল, যে শিল্পী অনেক যত্ন করে তার অ্যালবাম বা সিডি তৈরি করে আমাকে উপহার দিল, আপনাকে উপহার দিল, কিন্তু সে তাতে গান শোনার কোনো উপায় আপনার নেই, কারণ সিডি প্লেয়ার নেই, সে যন্ত্রপাতি প্রায় নেই বললেই চলে। ফলে সে অ্যালবামটা অযত্নে পড়ে থাকে আমাদের বইয়ের তাকে বা ঘরের কোনায়। ফেসবুকে যখন শিল্পী গানটা দেন, কিছু লোক হয়তো শুনে থাকেন এবং দুদিন পরে সেই গানের রেশ সেই শ্রোতার মন থেকে চলে যায়। আর জানেন তো, ইউটিউবে যদি গান দেওয়া হয়, সেই গান খুঁজে পাওয়া একটা বিরাট ঝঞ্ঝাটের ব্যাপার। একটা গান শিল্পী করলেন, সিডি আমাকে দিলেন, বললেন ডাক্তারবাবু ওই গানটা কিন্তু আমার অ্যালবাম ইউটিউবে আছে, খুঁজে নেবেন। সেই গান খুঁজে দেখে দম বেরিয়ে যাবে, কারণ যেই মুহূর্তে আমি অ্যালবামের নাম দেবো, 50টা একই নামে অ্যালবাম আসবে। শিল্পীর নাম দেবো, দেখবেন ওই শিল্পীর নাম তো তলা ছোট্ট করেছে, প্রথমে হেমন্ত কর্ণিকা, শেষে শিল্পী। সেই গানটা যদি হয়
আমার আমার পড়ানো যাওয়া চাই, গানটা ক্লিক করলাম, তার না শিল্পীর নাম দিলাম, ঘুরতে 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 অনেক দূরে সেই শিল্পীর নাম এলো। ফলে শিল্পী গান এভাবে শুনে নেওয়া ডিজিটাল মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে প্রায় অসম্ভব বলবো না, খুব ঝঞ্ঝাটের। আর কিন্তু আর একটা সবচেয়ে বড় কথা, আমাদের মানসিকতা পড়ে রয়েছে সেই স্বর্ণযুগেই। যতই ভালো গান হোক না কেন, আমরা কিন্তু সেই স্বর্ণযুগের গানই পড়ে থাকবো। এর সমাধান কোথায়? এর সমাধান তখনই হবে যখন শিল্পীর গানকে আমরা আপন করে নেব এবং সরাসরি শুনবার সুযোগ পাবো। অত্যন্ত কঠিন কাজ, কিন্তু একটা কথা এই সকলকে বলি, হয়তো একটু বলাটা ঠিক হবে কিনা জানি না। এই ব্যাপারটা নিয়ে আমি বহুদিন থেকে চেষ্টা করছি, আজকে প্রায় 1 বছর ধরে চেষ্টা করছি, করে আমরা একটা সমাধানে এসেছি এবং আমি একটা উপায় পেয়েছি। এমন একটা টেকনোলজি আমি তৈরি করেছি যে ইউটিউবে না গিয়ে, ফেসবুকে না গিয়ে, একটা ডিজিটাল, একটা ফিজিক্যাল জিনিস দিয়ে আমরা সরাসরি শিল্পীর গান শুনবো, আগেকার দিনের সিডি, ক্যাসেট, ডিভিডির মতো। তার মানে সিডি নেই, ক্যাসেট নেই, কিন্তু আমার সেই জিনিসটা আছে। সেই জিনিসটার নাম রয়েছে স্মার্ট অ্যালবাম। স্মার্ট অ্যালবাম এমন একটা ফিজিক্যাল প্ল্যাটফর্ম, যেটা যদি আপনার হাতে থাকে সেটাকে মনে হবে একটা অ্যালবাম, যে অ্যালবামটা আমাদের আগে ছিল, ঘরে কোণে ছিল, লাইক এ সিডি, লাইক এ ক্যাসেট, লাইক এ ডিস্ক। সেই অ্যালবাম থেকে আমরা সরাসরি গান শুনতে পারবো। আশা করি যদি টেকনোলজিটা আমরা গ্রহণ করি, আমরা আগেকার দিনের যে গান শুনবে, নস্টালজিয়া, একটা সিডি টেনে সকালে শুনছি, আজকে দিনটা বর্ষা পড়ছে, একটা বর্ষার গান শুনলাম, বর্ষা গান, আজকে মনটা খুব ভারাক্রান্ত, একটা দুঃখের গান শুনলাম সেই সিডি থেকে। আমার তৈরি স্মার্ট অ্যালবাম থেকে সেটা সম্ভব হবে। আপনাদের ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, অনিন্দ্যবাবুর বক্তব্য আমরা শুনলাম। এবার আমরা বন্যাদির কাছে তার দীর্ঘদিনের সঙ্গীত শিক্ষা এবং সঙ্গীত চর্চা, সঙ্গীত পরিবেশন, এই সব কিছুর অভিজ্ঞতা মিলিয়ে এবং এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তার মূল্যবান কথা আমরা একটুখানি শুনতে চাই। ধন্যবাদ স্বপনদা। আমি এই জন্যে সবার শেষে বলতে চেয়েছিলাম যে আমাকে পরশুদিন সৌম্য জিজ্ঞেস করলেন যে আপনি কি এই অনুষ্ঠানটা উপস্থিত থাকতে পারবেন, একবিংশ শতকের রবীন্দ্রসঙ্গীত। তো আমি তখন যেহেতু রবীন্দ্রসঙ্গীত আমার বিষয়, আমি সাথে সাথে বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেখানে যে আমাকে বক্তা হিসেবে থাকতে হবে সেটা বুঝতে পারিনি, যে কারণে আমার কোনো প্রস্তুতিই নেই। ওনারা এত সুন্দর করে বিষয় নির্ভর গুছিয়ে এনেছেন, সেই জন্যই আমি বলছিলাম যে আমি সবারটা একটু শুনি, তারপরে কিছু যদি বলতে পারি বলবো। তো আমার পবিত্রদা এবং প্রীতম এবং পূর্ণেন্দুদা, সবার কথা, স্বপনদা তো আমাদের অনেক পুরনো মানুষ, সবার কথা শুনে আমার একটু যদি বলি আর কি বলতে চাই, যেটা আমার মনে যেই বিষয়গুলো আসছে, তার মধ্যে প্রথম হচ্ছে এইটাই যে একবিংশ শতকের রবীন্দ্রসঙ্গীত যখন আমরা বলছি, তো একবিংশ শতকের রবীন্দ্রসঙ্গীত না বলে আমি যদি কেবলমাত্র সঙ্গীতই বলি, তাহলেও একবিংশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কী? সেটা হচ্ছে ভয়ঙ্কর রকমের দ্রুত গতিতে সময়ের বদলে যাওয়া। এত সাংঘাতিকভাবে সময়টা পাল্টাচ্ছে যে আমরা তার সাথে আর একই বেগে চলতে পারছি না। সঙ্গীতের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এই প্রযুক্তিগত দিক একটা অন্য জগতে নিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতিকে। এইটি আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে রবীন্দ্রসঙ্গীত আরও পরে আসছে। আজ এখনকার আমরা তো একবিংশ শতাব্দীর মানুষ নয়, আমরা তো বিংশ শতকের। একবিংশ শতকের বাচ্চারা, মানুষ বলবো যারা এই 2024 মানে 24 বছরই যদি ধরি, 24 বছরের তরুণরা কতটা বাংলা পড়ছে, কতটা বাংলা গান শুনছে, এটি সবচেয়ে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গ ভারতের একটি প্রদেশ, আর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আমাদের মধ্যে মিল যেটা, সেটা হচ্ছে ভাষাগত মিল এবং সংস্কৃতিগত মিল, যে কারণে আমরা উভয় দেশই ওই একই ধরনের সংকটের মুখোমুখি হচ্ছি। এই গান শোনা, বই পড়া, আমরা যেটা বলছিলেন আমাদের
পূর্ণেন্দুদা যে গান, এখনকার ছেলেমেয়েরা রবীন্দ্রসঙ্গীত তো দূরে, তাদের কাছে সারা বিশ্বের জানালা খুলে গেছে। তারা কেবল বাংলা গান নিয়ে নেই, তারা বাংলা গান, হিন্দি গান, ইংরেজি গান, সারা পৃথিবীর গান শুনছে এবং যে গান তাদের ভালো লাগছে সেই গান তারা গাইছে। সেখান থেকে আমরা তাদেরকে কেবলমাত্র বাংলা গানের মধ্যে আটকে রাখতে পারবো না, পারা সম্ভব নয়। দ্বিতীয়ত, পড়াশুনোর ক্ষেত্রে বলছি, এখনকার বাচ্চারা, এই একবিংশ শতকের ছেলেমেয়েরা প্রযুক্তিগত এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা সব কিছু গুগলে পেয়ে যায়, তাদের কিছু পড়তে হয় না। সমস্ত রকমের তথ্য, সমস্ত রকমের যা কিছু তারা জানতে চায়, বুঝতে চায়, সব লেখকদের নাম জানে, কিন্তু কটা বড় রবীন্দ্রনাথ তো দূরের কথা, ওটা আমি পরে আসছি। কিন্তু এমনিতে সাধারণ আমরা ছোটোবেলায় যেসব বই পড়ে বড় হয়েছি, এখনকার বাচ্চারা সেসব বই হাতেও নেয় না, ওদের কৌতূহলও নেই, আগ্রহও নেই। তো এইটি আমি মনে করি আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে বলছি, কিন্তু আমি যেটা মনে করি, যেটা আমি খুব পজিটিভ, যে রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের অস্তিত্বের অংশ। যতদিন পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, মানে এই এপার ওপার দুপারে থাকবে, সারা পৃথিবীতে থাকবে, রবীন্দ্রনাথকে থাকতেই হবে। এখন যারা একবিংশ শতকে বড় হচ্ছে, তারা এখন রবীন্দ্রনাথের কাছে যাচ্ছে না, রবীন্দ্রনাথ তাদের ভালো লাগছে না, তাদের আরও অনেক বেশি আগ্রহের জায়গা তৈরি আছে, সারা পৃথিবীর গান তারা শুনছে। কি সেদিন একজন কি হার্ড রক, হ্যাঁ, এখন আমাকে একজন জিজ্ঞেস করছে হার্ড রক সম্পর্কে আপনার মতামত কি, আপনাকে যদি একটা হার্ড রক গাইতে বলা হয় তাহলে কি গাইবেন? তা আমি শুনে বললাম যে হার্ড রক শুনলে আমার শরীরে একটা কাঁপুনি শুরু হয়ে যায়, তো গান গাওয়াটা আমি আপাতত চিন্তা করছি না। তো এখনকার সময়টাই এরকম, কাজেই ওরা এখন আমি যদি বলি যে ওরা হার্ড রক না শুনে ওদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনানো উচিত, শেখানো, এটা পসিবল না। এটা সময়ের প্রতিকূলে যেতে হবে আমাদেরকে, সেটা সম্ভব না। সময়ের সাথে সাথে চলতে হবে। রবীন্দ্রনাথ নিজেই তো বলেছেন যে স্বপনদা বলছিলেন সঙ্গীত চিন্তায় প্রথম সঙ্গীত ভাব প্রবন্ধেই উনি বলছেন যে রবীন্দ্রনাথ নিজেই নিজেকে বারে বারে খণ্ডন করেছেন। এক সময় বলছেন আমাদের সঙ্গীত মৃত সঙ্গীত, হ্যাঁ, আমাদের সঙ্গীত সময়ের সাথে চলে না। আবার পরে সেটাকে খণ্ডন করে বলছেন না, আমি অল্প বয়সের বাতুলতা ছিল যে জন্য ওই ধরনের কথা বলেছি, এটা ঠিক নয়। কিন্তু সময়ের সাথে যে জিনিস চলতে পারবে না সেই জিনিস টিকতে পারবে না। কিন্তু রবীন্দ্রনাথ সময়ের সাথে চলতে বাধ্য, তার কারণ রবীন্দ্রনাথের গানের, এটা আমার মত, আমি মনে করি রবীন্দ্রনাথের গানের যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে বহুমাত্রিকতা। রবীন্দ্রনাথ আমি যখন গাই সেটা তখন আমার গান, আরেকজন যখন শোনে সেটা তখন তার গান, আরেকজন যখন পড়ে সেটা তখন তার কবিতা। এবং এই একই গান আজকে 150 বছর ধরে কত শিল্পীরা গেয়ে গেছেন, কিন্তু কখনো সেটা মনোটোনাস মনে হয় না, একঘেয়ে লাগে না। প্রতিবার প্রতি শিল্পী যখন সেই গানটি গান, সেই গানের মধ্যে একটা নতুনত্ব থাকে, সেটা তার পরিবেশনার গুণে, তার উপলব্ধির গুণে, তার অনুধাবনের গুণে, তার প্রকাশভঙ্গির গুণে। এইখানে রবীন্দ্রনাথের গানের প্রধান বৈশিষ্ট্য। এবং ওই বৈশিষ্ট্যের কারণে এই একবিংশ শতক কেন, আরও 500 বছর পরে রবীন্দ্রনাথের গান থাকবে, যতদিন পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষ থাকবে। কারণ একটা বয়সের পর 2024 পর্যন্ত এই 24-25 বছর বয়সের তরুণরা আরও অনেক রকমের তাদের জীবনের আকর্ষণ আছে, তারা সেগুলোতে মগ্ন আছে, সেগুলো নিয়ে ব্যস্ত আছে। কিন্তু একটা বয়সের পর যখন মানুষের জীবনের অভিজ্ঞতা বাড়ে, জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব শুরু হয়, যখন তার পাওয়া না পাওয়াটা সে হিসেব করতে শুরু করে, তখন তাকে রবীন্দ্রনাথের কাছে ফিরে আসতে হবেই হবে। এই কারণে যে রবীন্দ্রনাথ যা বলেছেন সেটা আর কেউ বলে যাননি, বলতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ যে কথাটা 150 বছর আগে বলেছেন, এখনও যখন
আমরা বলি তখন সেই কথাটা আমার হয়ে যায়, সেটা আর 150 বছরের পুরনো কথা থাকে না, সেটা আমার এখনকার সময়ের কথা। এই যে একটা অদ্ভুত ধরনের আধুনিকতা রবীন্দ্রনাথের গানে, এই জন্য রবীন্দ্রনাথের গান বেঁচে থাকবে, এবং বেঁচে থাকবে কাদের মধ্যে? যারা ওই সময়টা পার করে একটা নির্দিষ্ট জীবন অভিজ্ঞতার পেরিয়ে এসছেন, তাদের কাছে, তাদেরকে রবীন্দ্রনাথের কাছে ফিরতেই হবে। এইটি আমি মনে করি যে রবীন্দ্রনাথের গানের সবচেয়ে আশাবাদী দিক। আর আরেকটা অনেক রকমের কথা হলো রবীন্দ্রনাথের গানের বিশ্বভারতী অনেক কিছু করেন না। এটি আমি যখন শান্তিনিকেতনে ছিলাম, আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক এমন গান আছে যেগুলোর যে অনেক সুর আছে, সেগুলো বিশ্বভারতী জেনেও না জানার মতো। এবং আমি মনে করি যে এখন, আগে যেটা বিশ্বভারতী মিউজিক বোর্ড ছিল, 2000 সালে সেটা উঠে গেল না, 2000 সালের পর বিশ্বভারতী, হ্যাঁ 2001-এ উঠে যাওয়ার পর সবাই মনে করলেন যে বিশ্বভারতী মিউজিক বোর্ড উঠে গিয়ে খুব ভালো হলো, সাংঘাতিক একটা ব্যাপার হলো। কিন্তু আলটিমেটলি এই দীর্ঘ পরিক্রমায় এখন আমরা বুঝতে পারি আসলে ওই রকম একটা কিছু থাকা দরকার ছিল। এই জন্যে যে এখন যেটা বলছিলেন যে অনেক রকমের সবাই এক্সপেরিমেন্ট করছে, ফিউশন করছে, এইগুলোতে কোথাও একটা নিয়ন্ত্রণ রাখা যেত যদি বিশ্বভারতী মিউজিক বোর্ডটা থাকতো। এখন কোনো রকমের নিয়ন্ত্রণ নেই, যার ফলে যে যা খুশি করছে। সেটার মধ্যে আমি বলবো না যে সব কিছুই সবসময় খারাপ, তার মধ্যে বেশ কিছু কাজ ভালো হয়, বেশ কিছু কাজ গ্রহণযোগ্য না। যেমন এই প্রসঙ্গে মনে পড়ছে একটা গান, মাঝে মাঝে তব দেখা পাই, রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটা গান, দুটো সুর আছে, একটা একতালে, একটা দাদরায় কীর্তনাঙ্গের গান। এই গানটার মধ্যে পূজা পর্যায়ের গান, প্রার্থনার গান, কিন্তু তার মধ্যে একটা খুব গভীর প্রেম ভাব আছে, যে অসম্ভব একটা ঈশ্বরকে প্রেমিক হিসেবে দেখে তার সাথে যে মিলনের একটা সাংঘাতিক আকাঙ্ক্ষা, হ্যাঁ, এবং তার বিচ্ছেদের যে কষ্ট, সেটি খুব সুন্দরভাবে গানটার মধ্যে খুব গভীরভাবে, খুব আমি বলতেছি প্যাশনেটলি উপস্থাপিত হয়েছে। হঠাৎ একদিন টেলিভিশনে আমি এই গানটা দেখছি, কোনো একটা ছবিতে ব্যবহার করা হয়েছে, নায়িকা সর্বশরীর তার সিক্ত সমুদ্র থেকে উঠে আসছেন, হ্যাঁ, আমি জানি না নাম জানি না, কিন্তু খালি দেখলাম যে তিনি সমুদ্র স্নান করে উঠে আসছেন, সিক্ত বাসনা, সমুদ্র থেকে উঠছেন, এবং মাঝে মাঝে তব দেখা পাই গান হচ্ছে। তো এই কিছু কিছু জিনিস নেওয়া যায় না। কিন্তু আবার এই কিছুদিন আগে আমাকে আরেকজন একটা লিঙ্ক পাঠালেন, বিদেশি আফ্রিকান 4টি দেশের 4 বিদেশিনীর সাথে একটি, সম্ভবত মেয়েটি বাইরেই বড় হয়েছে, কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে হারমোনিক করে গানটা করেছে, শুনতে ভালো লাগলো। তো নানা ধরনের কাজ হচ্ছে। আমি খুব আশাবাদী যে এই অনেক রকমের কাজের মধ্যে থেকে যেগুলো ভালো সেগুলো থেকে যাবে, আর যেগুলো নেওয়ার মতো না সেটা নিজে থেকেই ঝরে যাবে। এটি হচ্ছে রবীন্দ্রনাথের গানের একটা বিশেষ দিক। আর রবীন্দ্রনাথের গানের স্বরলিপি নিয়েও অনেক রকমের দ্বন্দ্ব আছে। আমি এই প্রসঙ্গে, যেহেতু স্বপনদাও আছেন, যেমন আমরা চিরকাল শুনে এসেছি, আজি বিজন ঘরে, হ্যাঁ, নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে। এখন সবাই গান আজি বিজন ঘরে। এই যে ছোট ছোট চেঞ্জগুলো হয়ে যাচ্ছে ভেতরে, এর পেছনের কারণগুলো কি, এই গানটা সম্পর্কে আমি না জানলেও কিন্তু আমি জানি অনেক গান আছে রবীন্দ্রনাথের গানে যারা স্বরলিপি করেছিলেন, তাদের মধ্যেও একটা দ্বন্দ্বের ব্যাপার ছিল ছোট ছোট। যেমন রবীন্দ্রনাথের গানের শুরুর দিকে স্বরলিপি করেছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, প্রথম, তার গানের প্রথম স্বরলিপিকার জ্যোতিরিন্দ্রনাথ। তারপরে এসছেন ইন্দিরা দেবী, তারপরে দীনেন্দ্রনাথ ঠাকুর পরিবারে। কিন্তু দীনেন্দ্রনাথ যখন শান্তিনিকেতন থেকে চলে আসেন এবং রবীন্দ্রনাথের মৃত্যুর কিছুদিন পর ইন্দিরা দেবী আবার শান্তিনিকেতনে যান, তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক গানের স্বরলিপি ইন্দিরা দেবী চেঞ্জ করেছেন, যে না এটা এরকম সুর নয়, এটা এরকম।
বিশ্বজন্ম হয়েছে, বিশ্ববিনারবে বিশ্বজন্ম হয়েছে, পূর্ববঙ্গে লেখা একটি গান। এবং দক্ষিণ ভারতে একটু সুর ভেঙে এটি লেখা। ইন্দিরা দেবী বলছে না, এটা আমি জানি, এই সুরটা স্বরলিপিতে মুদ্রিত হয়েছে, দীনেন্দ্রনাথের করা স্বরলিপিটা। ইন্দিরা দেবী সেটাকে চেঞ্জ করেছেন। এই যে ভেতরে ওদের মধ্যে অনেক রকমের দ্বন্দ্ব, দ্বিধা, এগুলো কিন্তু রবীন্দ্রগানের যারা চর্চা করেন, যারা গান যারা শোনেন, তাদের পক্ষে একটা সাংঘাতিক রকমের সমস্যা এবং সংকট তৈরি করে। এর জন্যে আমার মনে হয় বিশ্বভারতীকেও আরেকটু সচেতন হতে হবে যে এই সব স্বরলিপিগুলো। আরও একটা দিক আছে, শান্তিনিকেতনে যারা প্রথম দিকে রবীন্দ্রনাথের সমসাময়িক বা সমসাময়িক না, সময়কার যারা, যে বিশেষ করে আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায়, তিনি, তার কাছে আমরা যেসব গান শিখেছি, যেমন আরেকটা গান বরিষ্য ধরা মাঝে, রবীন্দ্রনাথ মাঘোৎসব উপলক্ষে লিখেছিলেন, সম্ভবত তার 37 বছর বয়সে, ত্রিতালে বাঁধা ভৈরব। শান্তিনিকেতনে একেবারে শেষ বয়সে তিনি শৈলজাদাকে ওই গানটা শেখালেন কাহারবা এবং সুরটা আরও সিম্পল করে। হ্যাঁ, কিন্তু এই পরের সুরটা আমি যতদূর জানি শৈলজাদা একটা লাল খাতায় লিখে সঙ্গীত ভবনে রেখে দিয়েছিলেন। কোনো এক সময় সঙ্গীত ভবনে একটা আগুন লেগে, লাইব্রেরিতে আগুন লেগেছিল এবং তখন ওই খাতাটা পড়ে যায় অনেক বইয়ের সাথে। এটি আমি ভেরিফাই করেছি মুনিয়াদির সাথে, এবং মোহরদিও আমাকে এই কথাটা বলেছেন যে এটা লেখা ছিল কিন্তু এখন আর নেই। পরে মোহরদির কাছে শিখেছি, কিন্তু সেই সুরটা স্বরলিপিতে কিন্তু কোথাও নেই। এখন আমি চেষ্টা করি ওটাকে রাখতে, কারণ একটা গানের 2-3টে সুর কিন্তু রবীন্দ্রনাথ এর গানকে সমৃদ্ধ করেছে। যেই গানের এরম একটা সুর আছে, এরম একটা সুর আছে, এরম একটা সুর আছে, এবং সবগুলোই রবীন্দ্রনাথেরই করা। তো সেইগুলোর উচিত বিশ্বভারতীতে দ্বিতীয় সুর হিসেবে। আনন্দধারা বহুদিন পর্যন্ত ছিল না, অতি সম্প্রতি এই দ্বিতীয় সুরটি ভিভালসারা স্বরলিপি করে দিয়েছেন। তো এইগুলো বিশ্বভারতীর আমি মনে করি যে কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলো করলে হয়তো আরেকটু সহজ হয়ে যাবে মানুষের কাছে। রবীন্দ্রনাথের গান সম্পর্কে যে সন্দেহ, যে প্রশ্নগুলো আসে, সেগুলো তার একটা উত্তর পাওয়া সহজ হয়। তবে সবচেয়ে বড় কথা, আমি বারবার ওই যে একবিংশ শতকের রবীন্দ্রনাথ, আমি সবসময় সবাইকে এখনও বলি যে একবিংশ শতকের যারা রবীন্দ্রনাথকে ভালোবেসে, রবীন্দ্রনাথ বিশেষ করে বাবা মারা, যেহেতু আমি গান শেখাই, অভিভাবকরা খুব চান তাদের ছেলেমেয়েরা গান করুন। গান শেখাচ্ছে না, কিন্তু তারা গাইবে কোথায়? গাইবার তো কোনো প্ল্যাটফর্ম নেই। আগে রেডিওতে অডিশন দিয়ে গান হতো, লোকেরা রেডিও শুনতেন। এখন কয়জন মানুষ রেডিও শোনে? টেলিভিশন একটা চ্যানেল ছিল, সেখানে টেলিভিশনে গাইলে সবাই কম বেশি দেখতেন। এখন 40-50টা টেলিভিশন চ্যানেল আমাদের দেশে, এখানেও তাই। কে টেলিভিশন দেখে? কেউ দেখে না। আর কেউ যদি নিজেরা গান করছেন, নিজে ভালোবেসে গান করছেন, তার ফেসবুকে দিচ্ছেন অথবা ইউটিউবে দিচ্ছেন, তো সকলের কাছে পৌঁছচ্ছে কিনা আমি জানি না। তো নিজেদের একটা ফেসবুকের সার্কেলের মধ্যে সেটা প্রচার হয়, কিন্তু সেটাও খুব সহজ না। বিশেষ করে এটা এখন আর শ্রুতিশিল্প নেই, এটা হয়ে গেছে একটা দৃশ্য মাধ্যম, মানে চোখে দেখতে হবে গানটা কিভাবে গাইছে, তার অভিনয় স্কিলও সেখানে পরীক্ষা করার মতো, কিভাবে সে গাইছে, কিভাবে তার প্রেজেন্টেশন। আগে যেমন সম্পূর্ণ মনোসংযোগটা থাকতো গাইবার উপরে, কিভাবে গাইছেন সে, তার সুর, তার তাল, তার গায়ন ভঙ্গি, তার ভাব ইত্যাদি। এখন খালি ওইটুকুতে হয় না, পুরোটা দরকার হয়। তো এই যে জটিল একটা বিষয় হয়ে গেছে একজন নবীন শিল্পীর পক্ষে, সেটা কিন্তু একজন নবীন শিল্পীর পক্ষে, বিশেষ করে যারা জাস্ট গান গাইবার জন্যেই গাইছে, গান ভালোবেসে গাইছে, তাদের পক্ষে এইরকম একটা প্ল্যাটফর্ম খুঁজে নেওয়াটা খুব কঠিন। খুঁজে নেওয়া বা খুঁজে পাওয়া কঠিন। তারপরে রেকর্ডিংয়ের কথা বলছেন, HMVতে আগে রেকর্ডিং হতো, এইভাবে তরুণ শিল্পীরা যারা প্রতিশ্রুতিশীল তাদের একটা উঠে আসার সুযোগ ছিল। এখন তো HMV বা কোনো রেকর্ড কোম্পানি কোনো কিছু রেকর্ড করে না, ওই পুরোটাই ইউটিউব আর ফেসবুক, এবং একখানা গান তারা করেন। সেটা তার মধ্যেও সেখানে আবার আরেকটা ব্যাপার আছে, সেখানে একটা আর্থিক বড় রকমের একটা ইনভলভমেন্ট আছে। সেটাকে রেকর্ড করা,
তার ক্যামেরায় ধারণ করা, তার কি ভিডিওগ্রাফি করা, এটা বিশাল অঙ্কের খরচের ব্যাপার। যে কারণে একজন তরুণ বা উঠতে চাচ্ছেন প্রতিশ্রুতিশীল যারা গাইয়ে, তাদের পক্ষে একটা প্ল্যাটফর্ম খুঁজে নেওয়া খুব কঠিন। এইগুলো আমি মনে করি একবিংশ শতকের রবীন্দ্রসঙ্গীতের চ্যালেঞ্জ। এগুলোর মুখোমুখি কিভাবে হওয়া উত্তর আমার জানা নেই, খালি আমি এইটুকু জানি যে রবীন্দ্রনাথের গান বাঙালি যতদিন থাকবে বাংলা ভাষাভাষী মানুষ, রবীন্দ্রনাথের গান থাকবে। হয়তো তরুণ শিল্পীরা 10 বছর 12 বছর 15 বছর 20 বছর 22 বছরের ছেলেমেয়েরা অত রবীন্দ্রসঙ্গীতে আসবে না, কিন্তু শ্রোতা থাকবে, ডেফিনেটলি শ্রোতা থাকবে। কারণ এখনও দেখেন যারা ভালো গায় সবাই, এখনকার যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা কিন্তু সবাই একবার করে রবীন্দ্রসঙ্গীত তাদেরকে গাইতেই হয়, নাহলে তাদের ওই স্বীকৃতিটা আসে না যথার্থ শিল্পী হিসেবে, তাই না? মানে একেবারে বম্বের প্রত্যেকটা শিল্পী সবাই রবীন্দ্রসঙ্গীতের একটা করে রেকর্ড করেছেন তখন, এটা তাদের একটা স্বীকৃতিরও ব্যাপার। সেই হিসেবে আমি মনে করি যে রবীন্দ্রসঙ্গীত সবাইকে গাইতেই, শিল্পী যারা আছেন এখন যারা তরুণ শিল্পী তারা যদি অপরিসীম ধৈর্য সহকারে লেগে থাকেন যে আমি গাইবই, তাহলে হয়তো ফল একটা ফলবে নিশ্চয়ই, যে কোনো না কোনো সময় তার ভাগ্যে শিখে ছিঁড়বে এবং সে একটা পরিচিতি লাভ করবে, একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে গাইবার। কিন্তু গড়পড়তা যে সবাই আসবেন গাইবেন, যেটা আগেও, সেটা কিন্তু আগে বিশেষ করে যতদিন পর্যন্ত বিশ্বভারতী মিউজিক বোর্ড ছিল এটা খুব সহজ ছিল না রবীন্দ্রসঙ্গীত শিল্পী হওয়া। এখন বরং সবাই, আমি মাঝে মধ্যে ইউটিউবে দেখি একটা হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে, পিছনে একটা ক্যালেন্ডার ঝুলছে, সে একটা গান গেয়ে দিল, হয়ে গেছে সে। এখন তার আবার লাখ লাখ ভিউ, কত কি, হ্যাঁ কি কে, হ্যাঁ ওইরকম যার যত ভিউ সে তত বড় শিল্পী। এখন সেই শিল্পীর মান বিচার করছে ওই ভিউটা, কতজন তাকে দেখছে। এই যে সমস্ত কিছুতে একটা ভয়ঙ্কর রকমের পরিবর্তন, এই সবগুলি হচ্ছে একবিংশ শতকের চ্যালেঞ্জ। এগুলি যদি আমরা মোকাবেলা করতে পারি, আমাদের রবীন্দ্রনাথের গান ঠিকই থাকবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা, এখনকার ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে সহায়তা করব, কিভাবে তাদেরকে প্রয়োজনীয় সাপোর্টটা দিতে পারবো, এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। ধন্যবাদ সবাইকে। একবিংশ শতাব্দীতে রবীন্দ্রসঙ্গীত 24 বছর হয়ে গেল, 1/4 হয়ে গেল, এবং এখনও শুনছি, শুধু রবীন্দ্রসঙ্গীত শুনছি না, রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে আলোচনা শুনবার জন্যে ঘরটা ভরে গেছে। কাজে আমার মনে হয় ঠিক আছে, চমৎকার আলোচনা।